ফয়সাল মিয়া, গুরু দেখে কি মনে হয়? আমার থেকে বড় গুরু এই এলাকায় কে কোরবানি দিতে পারবে? দিতে বলেন জমিদার সাহেব, আপনার মতো এত বড় গুরু কারো কি কোরবানি দেওয়ার সাধ্য আছে? তো এত বড় গুরু কি তুই দাঁড়ায় দাঁড়ায় দেখবি, নাকি মানুষকে দেখানোর ব্যবস্থা করবি? জানতাম জমিদার সাহেব আপনি এই কথাই বলবেন, এই জন্য তো একজন সাংবাদিককে আমি আসতে বলছি। বাহ ফয়সাল, তুই তো অনেক চালাক হয়ে গেছিস। কই তো সাংবাদিক কই? এই তো জমিদার সাহেব এখন কল দিচ্ছি সাংবাদিক আসার জন্য। দাও ফয়সাল দাও, কল দাও তাড়াতাড়ি আমার গুরুটা দেখানোর জন্য। খবরে খান দেরি হইয়া যায়, আতুল লাগে ঈদের নামাজ ঘড়িও হালায়। ভাই সাব খবরে খান, এক বছরে তুই এক খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের আর একখান কুরবান। ভাই সাব হাতি কুলা খান। কি জোনায়েদ মিয়া, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই। তোমার কি খবর? আলহামদুলিল্লাহ। কোরবানি তো চলেই আসলো, গরু ছাগল কিছু নিলা নাকি? না, এই বছর আমার গরু ছাগল কিনে লাগবে না। কেনা লাগবে না মানে? তুমি এবার কোরবানি দিবা না? আরে কি বলো, কোরবানি দিব না মানে কোরবানি দেওয়ার বাপ দাদার ঐতিহ্য। আর গরু ছাগল না কিনার মানে হলো ওই যে কিছুদিন আগে ছেলে বড়টারে বিয়ে করালাম না, ওর শ্বশুর বাড়ি থেকে একটা গরু পাঠাবে কোরবানির জন্য আর কি। তাহলে তো ভালোই, তোমার আর টাকা খরচ হইলো না। হ্যাঁ সেটাই। তুমি কোরবানির জন্য কিছু কিনছো না কিনবা? তুমি তো জানো সামনে আমি চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াবো, সেই হিসেবে বড় গরু কোরবানি না দিতে পারলে আমার মান সম্মান থাকবে। আমি শুনলাম এই বছর সবচেয়ে বড় গরু কোরবানির জন্য জমিদার মিয়া নিয়ে নিছে, তো তুমি আর এর থেকে বড় গরু কই থেকে নিবে? হ্যাঁ অনলাইনে দেখেছি তার গরুর নিউজ, আর সেই জন্যই তো আমি সৌদি থেকে উট আনে দিয়েছি কোরবানি করার জন্য। জমিদার থেকে আমার সম্পত্তি কম নাকি? ঠিক আছে, ওর বাংলাদেশে আসলে আমাকে একটা কল দিও, আমি ওর দেখতে যাব। এখন যাই, মসজিদ ইমামের সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে যাও, ঈদের দিন উটের গোস্ত খাবার দাওয়াত রইল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে যাও। ইমাম সাহেব, আপনাকে তো আগেও দাওয়াত দিয়েছি আর এখন আবার মনে করিয়ে দিচ্ছি, এবার ঈদে কিন্তু আপনি সবার আগে আমার বাড়িতে গিয়ে নাস্তা করবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নয়, আপনি টেনশন নিয়েন না। বুঝিনি তো, আমার পছন্দের জিনিস থেকে আগে আপনাকে না খাওয়ালে আমার ভালো লাগবে না। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। জোয়াদ সাহেব কি অবস্থা? হঠাৎ করে আমার কাছে কি মনে করে ভাই? আসছি যে আপনি কোরবানির দিন সবার আগে আমার বাড়িতে চলে আসবেন, একসাথে খাবার খাবো। আমি আপনার বাড়ি আগে যাবে মানে? আপনার অনেক আগে আমি হুজুরকে দাওয়াত দিয়ে রাখছি, ঈদের দিন হুজুর আমার বাড়িতে আগে যাবে। আরে মিয়া, তুমি তো একটা ছাগলের মতো গরু কোরবানি দিতেছ, সেখান থেকে আবার হুজুর খাওয়ালে তুমি নিজে খাইবা কি? আরে মিয়া, আমি আমার সামর্থ্য অনুযায়ী কোরবানি দিচ্ছি, সেটা ছাগল হোক বা গরু। আপনার মতো আর ছেলের শ্বশুর বাড়ি থেকে যৌতুকের গরু নিয়ে কোরবানি দিচ্ছি না। যৌতুকের গরু কোরবানি দিচ্ছি মানে? উল্টাপাল্টা কথা কেন বলে? উল্টাপাল্টা কথা নাকি সত্য কথা, এটা এলাকার সবাই জানে। আর থামেন তো, আপনারা কি শুরু করলেন? কোরবানির মতো একটা ইবাদতকে নিয়ে এসে বলা যায়? হুজুর বুঝান, ওরা একটু বুঝান। দেখুন, কোরবানি হচ্ছে আল্লাহর জন্য, যার যতটুকু সামর্থ্য আছে সে সেটা দিয়ে কোরবানি দিবে। আল্লাহ তাআলা পশু বড় নাকি ছোট এগুলোর দিকে আল্লাহ তাআলা তাকায় না, আল্লাহ তাআলা বান্দার অন্তরকে দেখেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার সালাত এবং আমার কোরবানি এবং আমার হায়াত মউত লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আর আমাদের সবকিছু তো আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবকিছু বোঝার তৌফিক দান করুন।